আরিফ, এটা কি সেই ব্যাগ? হ্যাঁ, এটাই সেই ব্যাগ। আচ্ছা, খোলো তো। খোলো 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 খোলো। হ্যাঁ, খোলো খোলো খোলো। এই খোলো, তুমি খোলো, আস্তে আস্তে খোলো। খোলো খোলো, ওরে রাখো, ওরে রাখো, ওরে রাখো, ওরে রাখো। খোলো খোলো খোলো। তারপর অস্ত্র কোথায়? এই সাবধান সাবধান। এই কথা বলে না, দেখো তো এগুলো কি, দেখাও। আরে এগুলা, হ্যাঁ, এটা কি তোমাদের সেই ব্যবহৃত অস্ত্র? আচ্ছা ঠিক আছে। এগুলো কি, এগুলো কি করতা? আচ্ছা আচ্ছা। এটা কি, এটা এগুলা কি? দিনের বেলা করে ফলের দোকানে ব্যবসায়ী, রাতে করে ডাকাতি। আর রিপন এবং আরিফ দিনের বেলা হচ্ছে অটো বাইক চালায়, বিভিন্ন পেশায় নিয়োজিত, রাতে করে ডাকাতি। এটা পেশাদার ডাকাত। আমাদের এই ডাকাতির মামলায় আমাদের মোট 13 ভরি স্বর্ণ উদ্ধার আছে এবং স্বর্ণ বিক্রয়ের 76,000 টাকা উদ্ধার আছে। দুটা চাপাতি, যে চাপাতি দুটো স্টেপিং করেছিল, একটা তার বুকে এবং একটা তার ঘাড়ে, যেটা দিয়ে কপিয়ে তাকে মেরে ফেলছে, এই দুটো আমাদের উদ্ধার আছে। এদের প্রতিটা অপরাধীকে আমরা, তাদের প্রত্যেকটা অপরাধের দায় আমরা আইনের যে সর্বোচ্চ ধারা এবং শাস্তি নিশ্চয়ের জন্য আমরা বিজ্ঞ আদালত সুপর্দ করব এবং এই আন্তজেলা ডাকাত দলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য আমরা মামলাটি খুবই গভীরভাবে এবং খুব মনোযোগী তদন্ত করব, যাতে করে এই আশুলিয়া সাভার এলাকায় ডাকাতি আর না হয়, আর অন্য ডাকাতের কাছে এই মেসেজ যাবে। তবে আপনাদের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই যে আশুলিয়া বা সাভার বা ধামরা এই এলাকায় ডাকাতি করে কোনো পাওয়ার কোনো সুযোগ নাই।